আজ আমরা পড়ব রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এগুলো কোনগুলোকে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলছি। আমরা যা পড়ে এসেছি বা আমরা সবাই জানি যেগুলো সংখ্যাগুলো 1 2 3 4 সেগুলো হচ্ছে সব কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। যা আমরা পড়ে এসেছি এতদিন সেগুলো সব হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সেগুলো কি 1 2 3 4 75 76 77 100 200 300 যা আছে এগুলো সব কি সংখ্যা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাইলে শূন্য কি সংখ্যা? শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা বা শূন্য, শুধু শূন্য নয়, শূন্যের সঙ্গে 1 2 3 4 শূন্যর সঙ্গে এই সব ন্যাচারাল নাম্বার একসঙ্গে হচ্ছে কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এগুলোকে আমরা কি বলছি? হোল নাম্বার। মানে 0 1 2 3 4 5 6 যা আছে এগুলো সব হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তারপরে তাহলে এগুলো -1 -2 -3 -4 তাহলে এগুলো কি এগুলো কি অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর -1 -2 -3 মানে শূন্যর থেকে ছোট এবং শূন্যর থেকে বড় এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যর থেকে ছোট -1 -2 এগুলো হচ্ছে ঋণাত্মক, মানে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্যর থেকে বড় এগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে শূন্যর থেকে ছোট সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্যর থেকে ছোট এগুলোকে আমরা কি বলবো শূন্যর থেকে ছোট তাইলে কি বললাম? ঋণাত্মক। আর শূন্যর থেকে বড় যেগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে শূন্য কোনো ঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। শূন্য তাইলে শুধু একটা পূর্ণ সংখ্যা। শূন্য কি পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মক নয় বা ধনাত্মক নয়, শূন্য শুধু পূর্ণ সংখ্যা। শূন্যর থেকে বড় সেগুলো ধনাত্মক, আর শূন্যর থেকে যেগুলো ছোট সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। ওকে, এবার রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। এই যে 1 2 1 3 2 3 4 3 5 3 যা আছে -1 2 -1 3 -1 6 এগুলো কি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। কি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারস যা আছে এগুলো যা আছে সব কি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। মানে 1 2 3 4 যেগুলোকে আমরা রেশনাল নাম্বারকে কেমন লিখতে পারি? মূলত সংখ্যাকে p/q আকারে। কি আকারে? p/q, যেগুলো আমরা p/q আকারে লিখতে পারি। সেখানে এখানে q নট ইকুয়াল টু 0, কিউটা কি হবে? শূন্য হবে না। এখানে কিউটা শূন্য হবে না, সেগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো। তাইলে 1কে কি আমরা মূলত সংখ্যা আকারে লিখতে পারি? অবশ্যই, কারণ 1-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 2-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাই এগুলো সব হচ্ছে কি মূলত সংখ্যা, সব হচ্ছে মূলত সংখ্যা। তাই এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, রেশনাল নাম্বার এগুলোকে সব একসঙ্গে এগুলোকে কি বলছি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এগুলো একসঙ্গে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা।